হামে শিশু মারা যাচ্ছে, নিউমোনিয়ায় শিশু মারা যাচ্ছে। এই সরকারকে কিছু জিজ্ঞেস করলেই পেয়েছে গরিবের বাউস, কিছু হইলেই বলে অন্তর্বর্তীকালীন সরকারের দোষ। এই এক গান কতদিন যে কিছু হইলেই বলে অন্তর্বর্তীকালীন সরকারের দোষ। অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রত্যেক দিন আন্দোলন ছিল, প্রত্যেক দিন আন্দোলন, এর আন্দোলন, অমুক গোষ্ঠীর আন্দোলন, তমুক গোষ্ঠীর আন্দোলন, প্রতিদিনই আন্দোলন। যারা বিভিন্ন দফা দাবিতে নিয়ে আন্দোলন করেছেন, আমরা আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদের সব দাবি কি এখন মানা হয়ে গিয়েছে? এখন আর আন্দোলন নাই কেন? এই আন্দোলন কোথায় গেল? এই সরকার নির্লজ্জভাবে স্বজনপ্রীতি এবং আঞ্চলিক বৈষম্যের যাত্রা শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি উন্নয়নের ক্ষেত্রে আমরা ভেবেছিলাম আঞ্চলিক বৈষম্যহীন উন্নতি শুরু করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত নগ্নভাবে আঞ্চলিক বৈষম্য শুরু করে দিয়েছে। আজকে এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, যারা এনসিপি করেন বা করেন না, যারা এনসিপিকে ভোট দিয়েছেন অথবা দেন নাই, যারা স্কুল কলেজের শিক্ষার্থী, যাদের ভোট দেওয়ার বয়স হয়েছে, অধিকাংশেরই বয়স হয় নাই, আপনাদের প্রত্যেককে এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় হোমনাবাসী, আজকের এই প্রোগ্রামে আপনি যদি দেখেন ডেমোগ্রাফি, এখানে যারা উপস্থিত হয়েছে বেশিরভাগই হচ্ছে এই জেনজি প্রজন্মের অথবা জেন আলফা প্রজন্মের। আজকে বাংলাদেশটা কেমন আছে সেটা যদি আপনারা জানতে চান, বা হোমনাটা কেমন আছে সেটা যদি জানতে চান, হয় হোমনা আদর্শ সরকারি স্কুলের একটা শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন, হোমনা উচ্চ বিদ্যালয়ের একটা শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন, অথবা এখানে হচ্ছে দেখবেন কফিল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় আছেন একটা, ওদের একজনকে জিজ্ঞেস করেন, খাদিজা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় আছে না গার্লস, ওদের একটা শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন, হোমনা সরকারি ডিগ্রি কলেজের একজন শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের একটা শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন, তাহলে দেখবেন বাংলাদেশের মূল চিত্রটা এই শিক্ষার্থীরা এই স্কুল কলেজের শার্ট পরে যারা স্কুল পালিয়ে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে, রাতের 10টা 11টা 2টা 3টা বাজে চ্যাম্পিয়ন্স লিগ দেখে, এল ক্লাসিকো দেখে, যারা রাতে খেলা দেখে সকালে আন্দোলনে অংশগ্রহণ করে, যারা দেশকে নিয়ে ভাবে, এই শিক্ষার্থীদের কাছেই বাংলাদেশের প্রতিচ্ছবি উঠে আসবে। আপনি জিজ্ঞেস করে দেখেন এই শিক্ষার্থীদের, তারা ভালো নেই, কারণ তাদের এই বিবেক কারো কাছে বর্গা দেওয়া নেই। এই শিক্ষার্থীরা যখন পড়াশোনা করে তারা দেখে সামনে হচ্ছে ডিপ্রেশন, চাকরি নাই, দুর্নীতি, সরকারি প্রত্যেকটা সিস্টেমে হচ্ছে দুর্নীতি। আপনি থানায় যান, সেখানে হচ্ছে দালালি, আপনি সরকারি হসপিটালে যান, সেখানে হচ্ছে দালালি, আপনি সরকারি যে কোনো একটা প্রতিষ্ঠানে যান, সেখানে হচ্ছে দালালি, চাকরি নিতে যান, সেখানে রয়েছে ঘুষ। এই শিক্ষার্থীদের সামনে রয়েছে ডিপ্রেশন, হতাশা। সরকারে যারা এসছে আজকে 3 মাস হয়েছে, আমরা আজকে হচ্ছে মে মাসের 17 তারিখ, আমরা ফেব্রুয়ারির 17 তারিখ শপথ গ্রহণ করেছি। এই ফেব্রুয়ারির 17 তারিখ থেকে মে মাসের 17 তারিখ পর্যন্ত এই 3 মাসে বাংলাদেশের গুণগত কি পরিবর্তন হয়েছে সেটা বাংলাদেশবাসী জানতে চায়। আমরা দেখছি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হয়েছে, গুম খুনের পরিস্থিতি খারাপ হচ্ছে, হামে শিশু মারা যাচ্ছে, নিউমোনিয়ায় শিশু মারা যাচ্ছে। এই সরকারকে কিছু জিজ্ঞেস করলেই পেয়েছে গরিবের বাউস, কিছু হইলেই বলে অন্তর্বর্তীকালীন সরকারের দোষ। এই এক গান কতদিন যে কিছু হইলেই বলে অন্তর্বর্তীকালীন সরকারের দোষ। অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রত্যেক দিন আন্দোলন ছিল, প্রত্যেক দিন আন্দোলন, এর আন্দোলন, অমুক গোষ্ঠীর আন্দোলন, তমুক গোষ্ঠীর আন্দোলন, প্রতিদিনই আন্দোলন। যারা বিভিন্ন দফা দাবিতে নিয়ে আন্দোলন করেছেন, আমরা আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদের সব দাবি কি এখন মানা হয়ে গিয়েছে?
এখন আর আন্দোলন নাই কেন? এই আন্দোলন কোথায় গেল? এই সরকার নির্লজ্জভাবে স্বজনপ্রীতি এবং আঞ্চলিক বৈষম্যের যাত্রা শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি উন্নয়নের ক্ষেত্রে আমরা ভেবেছিলাম আঞ্চলিক বৈষম্যহীন উন্নতি শুরু করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত নগ্নভাবে আঞ্চলিক বৈষম্য শুরু করে দিয়েছে। প্রিয় হোমনাবাসী, আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা একটা নতুন বাংলাদেশের একটা স্বপ্ন নিয়ে এখানে উপস্থিত হয়েছি। এখানে অনেক শিক্ষার্থী আছে, ক্লাস 5-6 স্টুডেন্ট, ক্লাস 4-5 স্টুডেন্ট, স্কুল গোয়িং স্টুডেন্ট, কলেজ গোয়িং স্টুডেন্ট। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশে আপনিও স্বপ্ন দেখতে পারবেন। আপনার যদি দক্ষতা থাকে, যোগ্যতা থাকে, তাহলেও আপনিও বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন। নেতার পিছে পিছে ঘুরে, নেতার পিছে কামলা দিয়ে, গাড়ির পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া নেতা হওয়া যায় না। আমরা পরিবারতন্ত্রের মধ্য দিয়ে উঠে আসা নেতৃত্ব চাই না। আমরা চাই নিজের দক্ষতা দিয়ে, যোগ্যতা দিয়ে, সে তার ব্যাকগ্রাউন্ড কি, তার বাবা কি করে, চাচা কি করে, সেগুলো মুখ্য না। পরবর্তী বাংলাদেশ তাদেরকেই গ্রহণ করবে যারা নিজের যোগ্যতায় এবং যারা নিজের দক্ষতায় উঠে আসবে ইনশাআল্লাহ। প্রিয় হোমনাবাসী এবং তরুণ প্রজন্ম, অনেকের হয়তো ভোট দেওয়ার বয়স হয় নাই। এখানে অনেকে আছে যাদের ভোট দেওয়ার বয়স হয় নাই। আমরা আজকে রাজনীতি করি আগামী দিনের আপনাদের বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ করার জন্য। আমরা চাই পরবর্তী বাংলাদেশ যারা এই নেতৃত্ব দিবে, যারা আপনার কর্মসংস্থানের কথা চিন্তা করে, সেটি তাদের পলিসিতে আছে কিনা সেটি আপনি তাদের রাজনীতিতে দেখবেন। আপনি তাদের রাজনীতি দেখবেন, তাদের রাজনীতিতে ঘুষমুক্ত বাংলাদেশ আছে কিনা, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আছে কিনা, টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ আছে কিনা। প্রিয় হোমনাবাসী, আজকে থেকে 6 মাস আগের ঘটনা। আমাকে কুমিল্লাতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। আপনাদের এলাকারই একজন আমাকে বলেছিল, আমি যদি কুমিল্লায় আসতে চাই তাইলে নাকি আমাকে মাফ চাইয়া কুমিল্লায় আসতে হবে। উপরে আল্লাহ, নিচে জনগণ। আজকে ওনার এলাকায় এসে আপনাদেরকে নিয়ে আমি প্রোগ্রাম করছি। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে আমরা ওনাদেরকেও দাওয়াত দিব। আমরা চাই ওনারও আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করুক। ওনাদের অনেক নেতাকর্মী আছে যারা অত্যন্ত হতাশ, 17 বছর জেল জুলুম নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে, মামলা খেয়েছে, হামলা খেয়েছে, এলাকায় আসতে পারে নাই, বাবার জানাজা পড়তে পারে নাই, সন্তানকে স্কুলে নিয়ে যাইতে পারে নাই, পরিবারের সাথে সময় কাটাইতে পারে নাই। আজকে সরকার গঠনের পরে এই ত্যাগী নেতা কর্মীদেরকে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে। এই হোমনাবাসী আমরা আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, ওইসব নেতা কর্মীদেরকে আমরা এনসিপিতে স্বাগত জানাই। কারণ আমরা এনসিপি, আমরা চাঁদাবাজির রাজনীতি আমরা সাবস্ক্রাইব করি না, টেন্ডারবাজির রাজনীতি আমরা এনসিপি করতে চাই না। সুতরাং যেসব বিএনপির যারা ত্যাগী নেতা কর্মী আছেন, আমরা জানি আপনারা কষ্টে আছেন, আপনারা রাতে নির্জনে আপনারা কান্না করেন, আমরা আপনাদের কষ্টটা বুঝি। আপনারা এই চাঁদাবাজির জন্য হোমনা চান নাই, আপনারা 17 বছর জেল জুলুম এই কারণে খাটেন নাই। আপনারা যারা আওয়ামী লীগের সাথে নেটওয়ার্ক করে যারা রাজনীতি করেছে, তাদের জন্য আপনারা এই হোমনা চান নাই। আমরা চাই আপনারা এনসিপিতে আসুন, এনসিপি মধ্যপন্থা এবং বাংলাদেশের রাজনীতি করবে আপনাদেরকে সাথে নিয়ে। প্রিয় হোমনাবাসী, আমরা যদি আমাদের রাজনৈতিক দলটাকে তৃণমূল পর্যায়ে গ্রামে গঞ্জে আমরা নিয়ে যেতে চাই, তাহলে সবার অংশগ্রহণ প্রয়োজন। আমি এখন কিছু কথা বলবো, যে এই কথাগুলো অনেকেরই অপছন্দ হবে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আমরা নাগরিক আকারে আপনাদের প্রত্যেককে দেখতে চাই। আমরা দেখতে চাই এখানে প্রত্যেকটা মানুষের সমান অধিকার নিশ্চিত হোক, সে নারী হোক কিংবা পুরুষ হোক। আমরা চাই প্রত্যেকেই নাগরিকের মর্যাদা নিয়ে বাংলাদেশে তার বিচরণ করুক। আমরা চাই নারী নেতৃত্ব উঠে আসুক। ভোটের আগে দেখবেন প্রত্যেকটা নারীকে প্রয়োজনে পায়ে ধরে বসে থাকে ভোটের জন্য, কিন্তু আপনি দেখবেন ভোট যখন শেষ হয়ে যায় নারীদের আর কেউ খোঁজ নেয় না। এখানে এনসিপি ব্যতিক্রম উদাহরণ তৈরি করতে হবে। আমাদের হোমনার প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মা বোনের কাছে যেতে হবে,
তাদের সমস্যার কথা শুনতে হবে, তাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে ব্যবধান রয়েছে সেই ব্যবধান ঘুচানোর অঙ্গীকার তাদেরকে দিতে হবে। তাদের শিক্ষা, কর্মসংস্থান এবং পুষ্টির নিশ্চিত করতে হবে। আমাদের নারীদের শিক্ষিত করতে হবে, কর্মসংস্থান নিশ্চিত করতে হবে, তাদের নেতৃত্বকে আমাদের সবার সামনে তুলে ধরতে হবে। মনে রাখতে হবে আমাদের সমাজের অর্ধেকেরও বেশি হচ্ছে নারী। আমরা যদি নারীদেরকে পিছিয়ে আমরা কখনোই সমাজকে অগ্রসর করতে পারবো না। আপনারা দেখবেন আপনাদের পরিবারে, যেই পরিবারে নারীরা শিক্ষিত, নারীরা কর্মসংস্থানের দিকে যাচ্ছে, সেই পরিবার তত বেশি স্বাবলম্বী। সেজন্য এই যে ইয়াং জেনারেশনের যারা আছে, ইন্টারমিডিয়েটের নিচে কারা কারা পড়ে একটু হাত তুলো তো। ইন্টারমিডিয়েট এইচএসসির নিচে যারা আছে, 20 বছরের নিচে যারা আছে, বিয়ে করে নাই এখনো বিয়ে করে নাই। গ্রেট। সবাইকে, আপনারা যারা আছেন পারিবারিক জীবনে এখনো যান নাই, নিজের থেকে উচ্চ শিক্ষিত মেয়ে বিয়ে করবেন। মনে থাকবে, মনে থাকবে। অনেকেই বলবে, অনেকেই মনে করবে নারীদেরকে মতামত প্রকাশের স্বাধীনতা যদি আমরা দেই এটা উচিত না, নারীদেরকে ভোটদান করার স্বাধীনতা দেওয়া উচিত না, রাজনীতি করার স্বাধীনতা দেওয়া উচিত না। এই জিনিসটা তারা বিশ্বাস করে, তারা পশ্চাৎপদ। এখানে ইয়াং প্রজন্ম, আপনাদেরকে বলতে চাই, নারীদেরকে, নিজের ওয়াইফ যদি শিক্ষিত হয় আপনি দেখবেন আপনার অর্ধেক টেনশন শেষ। এখন অনেকেই দেখবেন যারা একটা বিয়ে করে ফেলছে তারা আবার আরেকটা ট্রাই করার দরকার নাই। আর ইয়াং যারা আছে আবার একটু হাত তুলে কারা কারা বিয়ে করে নাই। সবাই নিজের থেকে বেশি শিক্ষিত মেয়ে বিয়ে করার চেষ্টা করবে তো, করবে তো। অথবা নিজের বাসার যে বোন আছে তার শিক্ষা আপনাকে নিশ্চিত করতে হবে, ঠিক আছে? প্রিয় হোমনাবাসী, হোমনাতে কোনো মাজার আছে? হোমনাতে কোনো মাজার আছে? আপনাদেরকে একটা বিষয় নিশ্চিত করতে হবে, কোনো বিশ্বাসে আপনি কখনো আঘাত করতে পারেন না।